দীঘা বাঙালির প্রিয় সমুদ্র সৈকত, ছুটির দিনে মনকে সতেজ করার এক আদর্শ গন্তব্য। কিন্তু এই দীঘাতেই সম্প্রতি মাথা তুলে দাঁড়িয়েছে এক বিশাল মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই নতুন জগন্নাথ ধাম শুধু স্থাপত্যের মহিমায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কিছু অজানা তথ্য, কিছু বিতর্ক আর কিছুটা রহস্য। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ডুব দেবো সেই রহস্যের ভেতরেই। তো তোমরা কারা কারা দীঘাতে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের দীঘার বুকে নবনির্মিত এই জগন্নাথ মন্দিরটি ওড়িশার পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের এক অসাধারণ প্রতিরূপ। প্রায় 24 একর জমির উপর প্রায় 250 কোটি টাকা ব্যয় তৈরি এই মন্দিরটি তার কলিঙ্গ স্থাপত্যশৈলী এবং রাজস্থানের বাঞ্চি পাহাড়পুর থেকে আনা গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি বাঙালির ধর্মীয় আবেগ এবং পর্যটন শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু এই মন্দির নির্মাণ শুরু থেকেই কিছু আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার দারুবক্ষ অর্থাৎ নিমকাঠের তৈরি বিগ্রহের জন্য সুপরিচিত। প্রতি 12 বা 19 বছর অন্তর নবকলেবর উৎসব এই দারুবক্ষ বিগ্রহ পরিবর্তন করা হয়। কিন্তু দীঘার মন্দিরে বিগ্রহগুলি তৈরি হয়েছে পাথর দিয়ে। প্রশ্ন উঠেছে, কেন পুরীর ঐতিহ্যের বাইরে গিয়ে পাথরের মূর্তি স্থাপন করা হলো? যদিও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রথযাত্রার জন্য কাঠের বিগ্রহও তৈরি করা হবে, তবে মূল গর্ভগৃহে পাথরের বিগ্রহ কেন তা নিয়ে এখনও মানুষের মনে কৌতূহল। হিন্দু ধর্ম মতে ভারতের 4টি প্রধান ধাম হল বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। পুরীর জগন্নাথ মন্দির এর মধ্যে অন্যতম। দীঘার এই মন্দিরকে জগন্নাথ ধাম নামে অভিহিত করা নিয়ে পুরীর সেবায়ত এবং ওড়িশার সংস্কৃত মহলে তীব্র আপত্তি উঠেছে। পুরীর সেবায়তরা মনে করেন এর ফলে পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা ক্ষুণ্ণ হতে পারে। পশ্চিমবঙ্গের সরকার কেন এই ধাম উপাধি ব্যবহার করেছে তা নিয়েও বিতর্ক চলছে। এটা কি কেবলমাত্র পর্যটন আকর্ষণ বাড়ানোর কৌশল, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য? 2015 সালের পুরীর নবকলেবর উৎসবের পর অবশিষ্ট কিছু পবিত্র নিয়মকাঠ ব্যবহার করে দীঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে বলে একটি দাবি উঠেছিল। পুরীর একজন বরিষ্ঠ সেবায়েত এই দাবি করেছিলেন, যা নিয়ে ওড়িশায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে এই সেবায়েত তার বক্তব্য অস্বীকার করেন এবং দাবি করেন যে ভিডিও ক্লিপগুলি বিকৃত করা হয়েছিল। কিন্তু এই অভিযোগের সত্যতা নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে। সত্যিই কি পুরীর দারুকাঠ ব্যবহার করা হয়েছিল দীঘার বিগ্রহ নির্মাণে? এই রহস্যের জট আজও খোলেনি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তাতে পুরীর সেবায়েতদের অংশগ্রহণের বিষয়ে পুরীর প্রধান সেবায়েত গোষ্ঠীগুলি কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি যারা দীঘার মন্দিরে পূজা অর্চনা বা ভোগ রান্নার কাজে অংশ নেবেন তাদের সামাজিক বয়কটের হুমকিও দেওয়া হয়েছিল। কেন পুরীর সেবায়েতরা এত কঠোর অবস্থান নিলেন? এটি কি কেবল ধর্মীয় ঐতিহ্যের রক্ষার প্রশ্ন, নাকি এর পেছনে কোনো আঞ্চলিক বা রাজনৈতিক কোনো প্রভাবও কাজ করছে? এই প্রশ্নগুলি আজও আলোচনার বিষয়। দীঘার এই নতুন মন্দিরটি কি পুরীর জগন্নাথ মন্দিরের বিকল্প হয়ে উঠতে পারে? বিশেষ করে পশ্চিমবঙ্গের ভক্তদের জন্য দীঘা এখন জগন্নাথ দর্শনের এক সহজলভ্য কেন্দ্র। এর ফলে পুরীর মন্দিরে তীর্থযাত্রীর সংখ্যায় কোনো প্রভাব পড়বে কি? এই মন্দিরকে ঘিরে একদিকে যেমন ধর্মীয় আবেগ, অন্যদিকে তেমনই পর্যটন এবং অর্থনীতির এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই মন্দিরের ভূমিকা কি হবে তা সময়ই বলবে। দীঘার জগন্নাথ মন্দির শুধু একটি ইটের গাঁথনিই নয়, এটি বিশ্বাস, বিতর্ক এবং কিছু অমীমাংসিত রহস্যের এক অপূর্ব সংমিশ্রণ। এই মন্দিরকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে তা কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য? এর রহস্যের সমাধান হয়তো কোনোদিনও হবে না, কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির চিরকালই ভক্ত এবং কৌতূহলী মানুষের কাছে এক আকর্ষণীয় কেন্দ্র হয়ে থাকবে। আপনারা দীঘার এই জগন্নাথ মন্দির সম্পর্কে কী ভাবেন? এই রহস্যগুলি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের আয়োজন এইটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।